নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তন্ত্র ও জ্যোতিষশাস্ত্রে বহুল আলোচিত আপাং গাছের শিকড় নিয়ে। অনেকে আপাং গাছ, অনেকে অপমার্গ গাছও বলে থাকে। অনেকের বিশ্বাস করেন যে এই শিকড় বিভিন্ন আধ্যাত্মিক সাধনা, তান্ত্রিক আচার এবং জ্যোতিষীয় প্রতিকারে ব্যবহৃত হয়। তবে শুরুতে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আজকের আলোচনাটি প্রাচীন লোকবিশ্বাস, তান্ত্রিক গ্রন্থে বর্ণিত ধারণা এবং ঐতিহ্যভিত্তিক তথ্যের উপর ভিত্তি করে। এগুলোর বৈজ্ঞানিক প্রমাণ সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত নয়, তাই বিষয়টিকে বিশ্বাস ও সংস্কৃতির দৃষ্টিভঙ্গি থেকে দেখাই শ্রেয়। প্রথমে জেনে নেওয়া যাক আপাং গাছ কী। অনেকে আপাং গাছ, অনেকে অপমার্গ গাছ বলে থাকে। তো এই গাছ কী? বাংলার গ্রামাঞ্চলে রাস্তার ধারে, মাঠে কিংবা পতিত জমিতে এই গাছ সহজেই জন্মাতে দেখা যায়। আয়ুর্বেদে আপাং গাছের কিছু ভেষজ গুণের উল্লেখ রয়েছে। আবার তন্ত্রশাস্ত্রে এই গাছকে বিশেষ শক্তিসম্পন্ন উদ্ভিদ হিসেবে বিবেচনা করা হয়। তন্ত্রমতে প্রতিটি উদ্ভিদের মধ্যেই একটা নির্দিষ্ট শক্তি বা কম্পন বিদ্যমান। সেই কারণেই আপাং গাছের শিকড় সংগ্রহের ক্ষেত্রেও বিশেষ নিয়মের কথা বলা হয়েছে। অনেক প্রাচীন তান্ত্রিক বিশ্বাস বলা হয়, নির্দিষ্ট তিথি, নক্ষত্র বা শুভ সময়ে মন্ত্রোচ্চারণ করে শিকড় সংগ্রহ করলে সেটি অধিক কার্যকর বলে মনে করা হয়। এবার আসা যাক আপাং গাছের শিকড় দিয়ে কি কি কাজ করা হয় বলে প্রচলিত রয়েছে। প্রথমত, অনেকের বিশ্বাস এটি নজরদোষ বা অশুভ প্রভাব থেকে রক্ষার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। কেউ কেউ শিকড়টি লাল বা কালো কাপড়ে বেঁধে নিজের কাছে রাখেন অথবা পূজাস্থানে সংরক্ষণ করেন। এর উদ্দেশ্যে অশুভ শক্তি থেকে দূরে যাওয়া বা রক্ষা পাওয়া, এমনটাই লোকবিশ্বাস। দ্বিতীয়ত, তন্ত্রের কিছু ধারায় আপাং শিকড়কে সাধনার উপকরণ হিসেবে ধরা হয়। বিশেষ কিছু পূজা বা জপের সময় এটি ব্যবহৃত হয় বলে উল্লেখ আছে। তবে এসব আচার সাধারণ মানুষের জন্য নয়, এগুলো গুরু শিষ্য পরম্পরায় শেখানো হয়। তৃতীয়ত, জ্যোতিষীয় প্রতিকারের ক্ষেত্রেও কিছু মানুষ মনে করেন আপাং শিকড় নেতিবাচক শক্তি দূর করতে সহায়ক। বিশেষ করে রাহু বা কেতুর অশুভ প্রভাব কমানোর উদ্দেশ্যে কিছু লোক এটি ব্যবহার করেন। যদিও এই দাবির বৈজ্ঞানিক ভিত্তি নেই এবং বিশেষ জ্যোতিষীর মতো এক নয়। চতুর্থত, অনেকের বিশ্বাস ব্যবসা বা কর্মস্থানের উন্নতির আশায় আপাংয়ের শিকড় পুজোর স্থানে রাখা হয়। এটি সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়, তবে এটি সম্পূর্ণ বিশ্বাসভিত্তিক প্রচলন। পঞ্চমত, কিছু লোকবিশ্বাসে আপাং শিকড়কে গৃহশান্তি বা পারিবারিক অশান্তি দূর করার প্রতীক হিসেবে দেখা হয়। কেউ কেউ বিশেষ পুজোর সময় এটি ব্যবহার করেন, তবে এর বাস্তব ফলাফল ব্যক্তি বিশেষের বিশ্বাসের উপর নির্ভরশীল। এখন প্রশ্ন হলো, আপাং শিকড় সংগ্রহের নিয়ম কি রয়েছে? প্রাচীন তান্ত্রিক মত অনুসারে সূর্যোদয়ের আগে বা নির্দিষ্ট শুভ মুহূর্তে শিকড় সংগ্রহ করার কথা বলা হয়েছে। অনেকেই আগে গাছকে প্রণাম করেন এবং প্রকৃতির কাছে কৃতজ্ঞতা জানান। এরপর যতটা প্রয়োজন ততটাই সংগ্রহ করেন। উদ্দেশ্য হলো প্রকৃতির ক্ষতি না করা। তবে মনে রাখতে হবে, অযথা গাছ নষ্ট করা বা নির্বিচারে শিকড় তুলে ফেলা পরিবেশের জন্য ক্ষতিকর। প্রকৃতির প্রতি শ্রদ্ধা রাখা প্রত্যেকের দায়িত্ব। আয়ুর্বেদের কিছু গ্রন্থে আপাং গাছের ভেষজ ব্যবহারের উল্লেখ থাকলেও শিকড় বা গাছের কোনো অংশ নিজে থেকে ওষুধ হিসেবে ব্যবহার করা উচিত নয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ভেষজ গ্রহণ করা নিরাপদ নয়। বর্তমান সময়ে অনেকেই আপাং শিকড়ের নামে নানা ধরনের অলৌকিক দাবি করেন, যেমন রাতারাতি ধনী হওয়া, কাউকে বশ করা, শতভাগ নিশ্চয়তার ভাগ্য পরিবর্তন ইত্যাদি। এই ধরনের দাবির পক্ষে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই, তাই এমন প্রচারণা থেকে সতর্ক থাকা জরুরি। তন্ত্রের মূল দর্শন শুধু বাহ্যিক উপকরণের উপর নির্ভর করে না। প্রকৃত তন্ত্রে আত্মসংযম, ধ্যান, নিয়মিত সাধনা, শুদ্ধ আচরণ এবং গুরুর নির্দেশকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। কোনো একটা শিকড় বা বস্তুই মানুষের জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে, এমন ধারণা তন্ত্রের মূল শিক্ষা নয়। জ্যোতিষীও বলে, প্রতিকার তখনই অর্থবহ যখন মানুষ নিজের কর্ম, সততা এবং প্রচেষ্টার মাধ্যমে জীবনকে উন্নত করার চেষ্টা করে। শুধুমাত্র কোনো বস্তু ধারণ করলেই সব সমস্যা দূর হয়ে যাবে, এমন বিশ্বাস বাস্তবসম্মত নয়। সবশেষে বলা যায়, আপাং গাছের শিকড় ভারতীয় লোক সংস্কৃতি, তন্ত্র ও জ্যোতিষের একটা প্রচলিত উপাদান। বহু মানুষ এটিকে আধ্যাত্মিক প্রতীক হিসেবে সম্মান করেন, কিন্তু এর সঙ্গে জড়িত অলৌকিক দাবিগুলোকে
সমালোচনামূলক দৃষ্টিতে দেখা উচিত। বিশ্বাস থাকতেই পারে, তবে সেই বিশ্বাস যেন যুক্তিবোধ, নৈতিকতা এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। ধন্যবাদ।